বাবা বাবা শিশু পড়িয়ে দেবো, পড়িয়ে দেবো, নিজে পড়তে পারছো? এটা মাথায় নিয়ে ফেলো। টাটা যা। আমার মায়ের শরীর ভালো, মায়ের শরীর ভালো না গো, পড়ে যাচ্ছে বারবার করে। আমার মা তো হসপিটালে ভর্তি ছিল 4 দিন এই মেডিকেলে, এই তো শীতের সময় করে। আর ঠাম্মার সিটি হসপিটাল। সিটি 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 মানে কি? সিটি সিটি মানে শহর, সদর শহর। সদর শহর। নে তাড়াতাড়ি খেয়ে নে, না খাই দেবো রে, খাই দেবো, তাড়াতাড়ি খা। নমস্কার, আরজিটিআর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার এটা ব্লগ চ্যানেল ভিডিও, মানে প্রত্যেক দিনের ডেলি রুটিন যেটা বলবেন সেটাই। তো যাই হোক, সকালবেলায় মেয়ে স্কুল থেকে চলে এলো, মানে গেল, তারপরে চলে এসে একটু দই টই খেয়ে নিয়েছে। আর এদিকে আমার কাজকর্ম সেরে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এইদিকে ও যখন স্কুলে যায় তারপর আমি কাজকর্ম শুরু করি। তারপরে আমার কাজকর্ম কমপ্লিট হতে না হতেই আবারও চলে আসে, কারণ সকালের বাসি কাজকর্মগুলো হয়। তারপরে হচ্ছে কি আমি রান্না বসাই, রান্না হতে হতে 2-1টা পদ হয়, আর তারপরেই চলে আসে। তো যাই হোক, আমাদের সিলেবাস আর ওদের সিলেবাসের মধ্যে না আকাশ পাতাল তফাৎ, মানে কিছুই যেন মাথায় ঢোকে না, এরম আমার অবস্থা হয়। আমাদের সিলেবাসে আমরা যখন 1-এ পড়েছি, তারপরে শিশু শ্রেণী পড়েছি। আমাদের বেলায় শিশু শ্রেণীটা ছিল মানে ওই যেটা বলছে ছোট আন, তারপরে ইনফিন, এগুলো বলতো। এখন একটু ভালো করে বলতে গেলে এটাকে বলে শিশু শ্রেণী, এইরকম বলে। তো যাই হোক, ওদের না প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি সব গরমেশাল ঢোকানো। আর আমাদের বেলায় তাই ছিল না। আর অনেক কটা ওদের বই দিয়েছে, যদিও আমাদের বেলায় এত বই ছিল না। আমাদের ছিল ছোট বাংলা, বড় বাংলা, আর হচ্ছে কি অঙ্ক, এই রকম। অনেক ইংরেজি পড়িনি, 2 থেকে একটু একটু ইংরেজি। আর মা বাড়িতে পড়াতো, সেই আগেকার বই ছিল ওয়ার্ড বুক, সেই বই থেকে ইংরেজি পড়াতো। তারপরে এমনি বাজার চলতি বই পাওয়া যেত, সেইগুলো থেকে ABCDগুলো শেখাতো। যাই হোক, মা তো অত কিছু জানতো না, আমরাই বা জেনেই বা আমরা কতটুকু জানি। তো মা তো আরও পড়াশোনা কম, অতটুকু জানতো না, কিন্তু যেইটুকু শিখিয়েছিল সেইটুকু অনেকটা, তার কাছে অনেকটা। আর সংসারের কাজকর্ম করে, আমরা তো সিঙ্গেল সিঙ্গেল ফ্যামিলিতে বিলং করি, আর আমার মা যৌথ ফ্যামিলিতে বিলং করেও আমার মা যেইটুকু পড়াশোনা শিখিয়েছে সেইটুকু সত্যি বলতে অনেকটা।
কারণ অতগুলো লোকে রান্না বান্না যৌথ ফ্যামিলিতে থাকতো, মানে খুব ছোট থেকে যেটুকু দেখে এসেছি অনেকটাই স্ট্রাগল করতে হতো, পরিশ্রম করতে হতো। আর আমার মা না সেই সেকেলে যুগের, যদিও বা আমাদের বাড়িটা গ্রামে, মানে আমার বাবার বাড়ি গ্রামে, কিন্তু আমার মায়ের বাবার বাড়ি গ্রামের দিক হলে পরে একটু শহর ঘেঁষা টাইপের, একটু উন্নত জায়গাটা ধরতে গেলে, কিন্তু আমাদেরটা খুব উন্নত ছিল না। এখন আস্তে আস্তে হয়তো চারিদিকের মানে মেয়েরা গিয়ে বউ হচ্ছে, একটু পড়াশোনা শিখে একটু উন্নত হচ্ছে, কিন্তু আগেও অন্যরকমই ছিল যদিও বা। তো যাই হোক, আমার মেয়ের সাবজেক্টে কতগুলো বই আছে দেখুন, সহজ পাঠ, মানে যেটা আমরা ছোট বাংলা পড়েছি সেটা ওদের সহজ পাঠ। তারপরে হচ্ছে কি ওই প্রথম ভাগ দ্বিতীয় ভাগ সব আমার বই, তৃতীয় ভাগ আমার বই, আর একটা শারীর শিক্ষা, স্বাস্থ্য নিয়ে আলোচনা, এইসব একটা বই আছে। তো প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই বাংলা অঙ্ক সব কিছু মিক্সড করা, এই হচ্ছে ব্যাপার। তো এখনকার শিক্ষা ব্যবস্থা এইরকম। তারপরে পরীক্ষাটাও যে হচ্ছে, তো সব মিলিয়ে মিশিয়ে পরীক্ষা, 3টে পরীক্ষা হয় ওদের, বাংলা অঙ্ক ইংরেজি। তো সেই রকম কোনো না, মানে বাংলার দিনও ইংরেজি বাংলা অঙ্ক মিশিয়ে পরীক্ষার মধ্যে থাকছে প্রশ্নপত্র, অঙ্কর দিনেও সব মিলিয়ে মিশিয়ে থাকছে প্রশ্নপত্র, আবার ইংরেজির দিনেও সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকছে প্রশ্ন। 3টে সাবজেক্ট থাকছেই। শারীর শিক্ষার দিন তো শারীর শিক্ষা হচ্ছে এইরকম। আর আমাদের বেলায় হতো কি, আলাদা আলাদাভাবেই হতো, এই হচ্ছে ব্যাপার। তো আমার মাথায় কিছু ঢোকে না সেই রকম, কোনটা কি হবে না হবে। তারপর কর্তামশাই বলে, ও কি শিখছে স্কুল থেকে কি পাচ্ছে সেটা দেখে লাভ নেই, তুমি তোমার মতো করে ওকে মানে যেটুকু শেখাচ্ছ শিখছে তো, এটাই। তারপর আস্তে আস্তে যখন বড় হচ্ছে, সাবজেক্টের ভাগ হয়ে যাবে, তখন কোনো ব্যাপার থাকবে না, তখন অনেকটাই নিজেরা বুঝতে পারবো এইসব। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে, মানে রান্নাবান্না কমপ্লিট। এবার এই যে ছেলে মেয়েকে তেল মাখাই, তো তেল মাখিয়ে স্নান করি, এই গামছাটা একটু তেল চিট্টা হয়ে গেছে। তো ওদেরকে হচ্ছে কি, এই গামছাটা মানে গরম জলে একটু না ফোটালে না তেল চিটেটা ভালো যায় না, তাই ওটা ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলে মেয়েকে খাওয়াচ্ছি, একজন বলছে কার্টুন দেখে খাবো, আরেকজন বলছে ফোন দেখে খাবো। তা আমি বললাম কি, ঠিক আছে তাহলে ফোন দেখে খা। এবার ফোন দেখে যদি খেতে যাই, তাহলে তো ফোনটা চালু করবো না, স্ট্যান্ডের ওপর চুপ করে রেখে দিই ফোনটাকে। আর কার্টুন দেখে দিয়ে তারপরে বুঝে গেছে এখন যে ফোন দেখবো বললে পরে মা তো শুধু ফোনটাকেই দেখতে দেয়, আর কার্টুন দেখবো বললে তখন ফোনটাকে চালিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমি রান্না বান্না করেছি, লালতা শাক করেছিলাম, তারপর হচ্ছে ডাল, তারপর সোয়াবিন আলুর তরকারি, আর আরেকটা হচ্ছে কাঁচা কলা ভাজা। ব্যাস, এটাই হচ্ছে আজকে আমার রেসিপি। তো আমার ছেলে হচ্ছে লালতা শাকটা দিয়ে ভাত খেয়েছে, খাওয়ার পরে তরকারি দিয়ে যেমনি মেখেছি অমনি ডাল তরকারি দিয়ে মেখেছি, বলছে আমি আর ভাত খাবো না, আমার মুখে স্বাদ লাগছে না, আমার শাকটা দিয়েই ভাত খেতে ভালো লাগছিল। দেখুন, ওইটুকু বাচ্চার মুখেও স্বাদ মানে বুঝে গেছে ওরা, তাই না? ওরাও সেই মানে টেস্টি টেস্টি খাবার খেতে পছন্দ করে। আর এই এমন খরার দিন পড়ছে না, এখন একটু টক শাক এইসবগুলোই, তেতো এইসবগুলোই খেতে আমার ভালো লাগে। মাম্মাম সোনা ঘর সাজিয়েছে, দুটো ঘর বানিয়েছে। বাবা দেখেছো, শ্যাম্পুর কোটো আর এই ফেস ওয়াশের কোটো এগুলো ফেলে দিলাম, তারপরে কোলগেট এগুলো ও সব নিয়ে এসে সাজিয়ে ভেঙে দিয়েছিল চুপকুঠা, ভেঙে দিয়ে বলছে দিদি তোর ঘর ভেঙে দিয়েছি, আর কাঁদতে শুরু করেছে। দিয়ে কাঁদতে সঙ্গে দৌড়িয়েছে, দেখলো দিয়ে দেখলো ভেঙে দিচ্ছে, করে ওর মাথাটাকে ভালো করে ঝাঁকি দিল। সাজিয়েছে দেখো কি সুন্দর, ওই বিছানাটা আবার দুটো শুইয়ে রেখেছে, দেখি মশারি টাঙিয়েছে আবার ওই নেটটা দিয়ে। তাই না, দেখে আছে আমি কটা দিব না, কেউ দেখছে না আমাকে। খুব সুন্দর সাজিয়েছে। ভাবছি একটু ঘুমোবো, ঘুম ঘুম করছে, এখন 4:30 বেজে গেল। তো এইদিকে দেখছি লো ভোল্টেজ, কারেন্টটা কিছুতেই আসছে না।
কারেন্টটা যাবে, তারপরে আবার কারেন্ট যখন আসবে তারপরে ঠিকঠাক হয়ে যাবে। মুখে কিছু কিছু বেরিয়েছে জানো, গালেও মনে হচ্ছে কিছু কিছু বেরিয়েছে, এই তো কপালে। বুঝতে পারছি না, বিজি বিজি না, ঘামের জন্য মনে হচ্ছে। যে কপালটা কালকে তো ছিল না, কিছু দিয়েছো মুখে? না কি দেবো। দেখো আমাদের ফ্যানটা কত আস্তে আস্তে চলছে, ভোল্টেজটা একদম লো। একটু শোবো তো কি করে শোবো, আর আমাদের সময়টা এতটাই খারাপ যাচ্ছে না, সব কিছু মানে সব কিছু খারাপ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, মানে সময়টা খুব খারাপ যাচ্ছে মানে শরীর। নইলে পরে ভালো লাগছে না, একটু শুয়ে ফ্রেশ হয়ে উঠবো, তারপর ছেলে মেয়েকে আবার একটু খেলতে নিয়ে যাবো। চলে এলে মা জামা খোল, তাহলে মাঝে মাঝে ওই তো ওইগুলোই ডাঙা করে নে, তাহলে তো হয়ে গেল, দাগ দেওয়ার দরকার নেই। ভাই দুধ ভাত তো ভাইকে ধরবে চলে নিয়েছি না এখন দুধ থেকে আসলে না বুঝলো না কুমি 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 এই যে তুমি ডালে নেবে আর ডাঙা কুমি কুমি রে যা আরে ধরে না। তো মেয়ে একটু বিকেলবেলায় খেলাধুলা করলো, তারপরে নাচের ক্লাস ছিল, তো নাচের ক্লাস থেকে ওকে ঘুরিয়ে নিয়ে এলাম। এবার হচ্ছে কি ওদের জন্য দুধ গরম করেছি আর আমার জন্য একটু চা করে নিই। তো সকালবেলায় চা খাচ্ছি না, তো সন্ধ্যাবেলাতে খেতেই হবে, নাহলে মনটা না কেমন একটা করছে, চা চা করছে। ওই তো দুপুরবেলায় এই এই হলো হলো এই যে বলছে তেজু করে আসো, দেখেছো ফোন দেখেছো? সোজা হয়ে বস মামা, সোজা হয়ে বস। আমি বলেছিলাম কথা পাঠানো যাবে না, আর তোমাকে ফোন দেখে দেখে খাওয়ানো হবে। দুধ বিস্কুট, মেয়ে বললো কিশমিশ দিয়ে খাবে আর ছেলে বিস্কুট দুধ দিয়ে বিস্কুট খাবে, আর এখন বললো ফোন দেখে দেখে খাবো, তাই ওরা ফোন দেখে কার্টুন দেখে দেখে খাবে। হ্যাঁ এখান থেকে বাহ কি সুন্দর লিখেছে, এখানে বি লেখো, এখানে বি লেখো। বাবা বাবা বাবি কি সুন্দর লিখেছে, এবার সি লেখো, সি। সিটা একটু হলো না, কেমন হয়ে গেল, সিটা ঠিক করে লেখো। ভালো হয়েছে, আর একটু সুন্দর করে লেখো। আবার কেমন হয়ে গেল যে, এখান থেকে এরকম করে এরকম করো, গোল করতে হবে। এই দেখো এই দেখো, এরকম না, এইরকম করে এরকম। ওটা গোল করতে হবে। হ্যাঁ কেমন করতে হবে, তুমি লেখো 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 লেখো, এই ফোন দেখে আগে লেখো 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 লেখো, সি লেখো, সি লেখো, এই ফোন জল খেতে গেছিলাম, হিচকি হচ্ছে না। সি লেখো। তাই হ্যাঁ বসো, ফোনটাকে হামি দি, আমি দেবো, আগে লেখো লেখো, সি লেখো। আগে হামি দিলাম। কায়া কাসা কায়া কাসা রুম রুম বাবা বাবা সি সুন্দর হয়েছে, এবার ডি লেখো। ডি ডি দাগ বেঁকে যাচ্ছে, সোজা দাগ দাও। মানে পুরোপুরি সোজা থাকবে। হ্যাঁ আর সিটা কেমন হবে বলো তো, দাও দেখিয়ে দিচ্ছি। এই যে এই হচ্ছে, কিন্তু সুন্দর করতে হবে। এই দেখো সি।
বুঝেছ? এবার এই লাইনে লেখো, এবার এই লাইনে লেখো, আবার এবিসিডি এই লেখো। লাইনে আমাদের পাড়াখানি দিঘি তার মাঝখানটিতে তাল বন তারি চারি ভিতে বাঁকা এক সরু বলি। এমন করে ছবি আঁকবে, একদম ঢেকে ঢুকে নিবে। তয়কা তয়কা উঠি তয়কা উঠি। এদিকে সর মামা, একটু সাইড কর। আইসক্রিম নেবেন গো আইসক্রিম। এই আইসক্রিম খেলে ওদের খেতে হবে গ্যাস। তুমি পান মারবি তুমি খা। বাহ, ঘন্টাটা কি সুন্দর করেছে দেখো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের জন্য টাটা।